মাছ পড়ে গেছে বাবা, কাঁটা রে। খাবারটা খেয়েছি হ্যাঁ, তো 3টা হয়ে গেছে, খাওয়ার মতো বাড়ি চলে যাবো। বন্ধুরা, আমাদের বাড়ির সামনে একটা ডোবা রয়েছে, তো সেখানে আমি ছিপ মারতে গেছিলাম। তো সেখানে যে দেখুন 2টো কই মাছ আর একটা শিঙি মাছ পেয়েছি, বাচ্চা শিঙি। তো এখন আমি সেটাকে কেটে নেব। এটা আসে বুঝছো? হ্যাঁ, বীজ হয়ে গেছে মাছটা। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায়। এবার লবণ হলুদ মাখিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে নিয়েছি, কড়াতে এবার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তো সেই তেলের উপরে তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দেব কোচানো পেঁয়াজ। পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব কুচানো টমেটো। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো অল্প, দিয়ে দেব ধনে বাটা, দিয়ে দেব জিরে বাটা। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নেব। মশলা ভেজে নিয়েছি, এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব।
ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। ফুট চলে এসেছে, এবার মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার ঝোলটা নামিয়ে নেব। বন্ধুরা, আমার রান্না শেষ হয়ে গেছে। তো আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার পরে আমি আমার মেয়েকে নিয়ে খেতে বসেছি। তো এবার আমি আমার মেয়েকে খাওয়াবো। তো আজকে আমি ধনে আর জিরে বাটা দিয়ে ঝোল করেছি মাছের। কেমন হয়েছে? ভালো ঝাল হয়েছে নাকি? ঝাল দিইনি তো, অল্প দিয়েছি, একদম অল্প দিয়েছি, তোমার জন্যই তো হয়েছে। বন্ধুরা, আমি তো আজকে ছিপ দিয়ে মাছ ধরে নিয়ে এসেছি। তো আপনারা ছিপ দিয়ে না ধরতে পারেন, বাজার থেকে যখনই মাছ কিনে আনবেন এই গরমে জিরে আর ধনে বাটা দিয়ে পাতলা ঝোল বানিয়ে খাবেন, এটা শরীরের পক্ষে খুবই ভালো। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আপনারা আমার সব সময় পাশে থাকবেন। তো আজকের মতন এখানেই টাটা, এখানেই আজকে ভিডিও শেষ করছি।